জি। বিয়ানীবাজার উপজেলা জি। নায়েবে আমির। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমরা কয়েকজন গুনাহগার বান্দা একত্রিত হয়েছি বিয়ানীবাজারের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বিয়ানীবাজার জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এর পাথর ফলক উন্মোচিত হয়েছে 21শে আগস্ট 2025, 6 ভাদ্র 1432 বাংলা। আলহামদুলিল্লাহ, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এই বিয়ানীবাজারের কৃতি সন্তান মোহতারাম জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন, চেয়ারম্যান বিয়ানীবাজার গোলাপগঞ্জ উন্নয়ন ফোরাম, সিলেট। আলহামদুলিল্লাহ, এই ভিত্তিপ্রস্তর যার নামে স্থাপিত হলো, তিনি বিশ্ববিখ্যাত দাঈয়ে ইসলাম, দাঈয়ে তাওহীদ আল্লামা মৌলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ এর নামে। তো এই ছাত্রাবাসের নাম হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ছাত্রাবাস। আলহামদুলিল্লাহ, বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআনের নামে এই প্রতিষ্ঠানের একটি ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো। ইনশাআল্লাহ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ যেভাবে বিশ্ববিখ্যাত আলিমে দিন, দাঈয়ে ইসলাম, মুফাসসিরে কুরআন, আশা করা যায় এই বিয়ানীবাজার জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকেও এই ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে এই প্রতিষ্ঠান থেকে, এই বিদ্যালয় থেকে বিশ্বব্যাপী দাওয়াতের স্বপ্ন 10টা এখান থেকে বের হবে ইনশাআল্লাহ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই প্রতিষ্ঠানটি দিন দিন উন্নতির দিকে এবং গোটা এলাকাবাসীর নজর কেড়েছে আলহামদুলিল্লাহ। তো আমি আমার পাশে দেখতে পাচ্ছি সুদূর ব্রিটেন থেকে আগত হযরত মৌলানা দাঈয়ে ইসলাম ABM নাসিম ভাই আছেন আমার বাম পাশে, এবং ডান পাশে রয়েছেন বিয়ানীবাজার থানার মোহতরম নাইবে আমির মুস্তফা উদ্দিন কবির হাফিজাহুল্লাহ। আরো সাথে দুই পাশে আরো দিনী ভাইরা রয়েছেন। তো আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি, স্থায়িত্ব, সুনাম কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল করুন এবং এই এলাকাবাসী তারা যেন তাদের কোমলমতি বাচ্চাদেরকে এই প্রতিষ্ঠানে যেন ভর্তি করেন, কারণ প্রত্যেকটা মুসলিম অভিভাবকের ইমানি দায়িত্ব হচ্ছে নিজ সন্তানকে জান্নাতের রাস্তা দেখানো এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান অনুসারী হিসাবে গড়ে তোলা, আদর্শবান, চরিত্রবান, নীতিবান মানুষ হিসাবে, দেশপ্রেমিক মানুষ হিসাবে গড়ে তোলা। ইনশাআল্লাহ এই চিন্তা চেতনা লালন করে এই প্রতিষ্ঠানের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ এখান থেকে সুনাগরিক, আদর্শবান, চরিত্রবান, দায়ী মুসলিম তৈরি হবে, বের হবে, এতে কোনো সন্দেহ নাই। তো এলাকাবাসীকে বলবো, আপনারা আপনাদের সন্তান যাদের কল্যাণ কামনা করেন, পৃথিবীতে আল্লাহ এবং তার রাসূলের পর সন্তানের জন্য সবচেয়ে বড় কল্যাণকামী হচ্ছেন পিতামাতা এবং তার আত্মীয় স্বজনগণ। অতএব এই দিনী প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে ভর্তি করানো, দিন শিক্ষা দেওয়া, এটা ফরজ, এটা ফরজে আইন, অত্যাবশ্যক। কারণ যদি জান্নাত মিস হয়ে যায় তাইলে সর্বহারা হয়ে যাবে। সন্তান কোনোভাবেই যাতে দিন ইসলাম বিমুখ না হয়, আল্লাহ বিমুখ না হয়, দিন বিমুখ না হয়, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এমন সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি করানো দরকার যেখানে ইসলামও আছে, দিন দুনিয়া উভয়টা আছে, আমাদের উভয়টারই দরকার রয়েছে। তো এখন আপনাদের উদ্দেশ্যে ইউকে থেকে আগত আমাদের দিনী ভাই দাঈয়ে ইসলাম শেখ আবু বকর মোহাম্মদ নাসিম সাহেব কথা রাখবেন। আমি মোহতরমকে দুটি কথা পেশ করার জন্য, দেশবাসী এবং জাতির উদ্দেশ্যে পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। إن الحمد لله الصلاة والسلام على أشرف الأنبياء أما بعد.
আলহামদুলিল্লাহ, আপনারা সকলেই জানেন বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা, ওনার নামে, ওনার সম্মানে, ওনার স্মৃতিচারণে আমাদের বিয়ানীবাজারের কৃতি সন্তান, বিয়ানীবাজার গোলাপগঞ্জ উন্নয়ন ফোরামের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সাবেক সভাপতি এবং আগামী দিনের সিলেট ৬ আসনের কান্ডারি গণমানুষের নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন ভাই হাফিজাহুল্লাহ তাআলা, তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী ছাত্রাবাস বিয়ানীবাজার জামিয়ার ৬০ তলা ভবন বিশিষ্ট এই ছাত্রাবাসের সূচনা করেছেন সেলিম ভাই। আলহামদুলিল্লাহ, আমরা আসলে সাঈদী একটি আদর্শের নাম, সাঈদী একটি ইতিহাসের নাম। তাম পৃথিবীতে যিনি যে খেজমত রেখে গেছেন, সে নিরলসভাবে অর্ধেক পৃথিবীর ৫০টারও বেশি দেশে ৫৩টি বছর ধরে তিনি যে দাওয়ায়ে ইলাল্লাহর কাজ করে গেছেন নিরলসভাবে, ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে, এর তুলনা হয় না। এর হক আদায় করা আমাদের পক্ষে মোটেই সম্ভব না। আমরা শুধু ওনার জন্য দোয়া করতে পারি, ওনার স্মৃতিচারণ করতে পারি, ওনাকে সম্মান করতে পারি, এতটুকু। এর থেকে বেশি ওনার হক আদায় করার ক্ষমতা আসলে আমাদের নাই। উনি যে আমাদেরকে ঋণী করে গেছেন, উনি আমাদেরকে যা দিয়ে গেছেন তামাম মুসলিম উম্মাহকে। তো আমাদের স্বপ্ন, আমার পাশে আছেন আমাদের বিয়ানীবাজারের সম্মানিত নায়েবে আমির, উপজেলা নায়েবে আমির জনাব মোস্তফা-উদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা। তো ওনারা সবাই পরামর্শ করে, যেহেতু আমাদের বিয়ানীবাজারে আল্লামা সাঈদীর নামে কোনো স্থাপনা নাই, এই জন্য আমরা ওনার সম্মানে, ওনার নামে একটা বিয়ানীবাজার জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে একটা ছাত্রাবাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই মিলে, সবাই স্বতঃস্ফূর্তভাবে খুশি হয়ে, আনন্দিত হয়ে যে আমরা ওনার নামটা অন্ততপক্ষে আমাদের বিয়ানীবাজারের যে দ্বীনী প্রতিষ্ঠান, ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, এইখানে রাখার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই ঐক্যবদ্ধভাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, কোরআনের পাখি যেভাবে মানুষের মুখে মুখে, নারী পুরুষ তাম পৃথিবীতে মানুষেরা এখনো বলতে পারে নাই, ২ বৎসর হয়ে গেছে তিনি শহীদ হলেন, আজও পর্যন্ত মানুষ বলতে পারে নাই। মানুষের হৃদয়ে তিনি থাকবেন অম্লান হয়ে কিয়ামত পর্যন্ত। কারণ মানুষেরা, আমরা সবাই মনে করি সাঈদী এখনো মরেন নাই, সাঈদী যেন এখনো মানুষের অন্তরে জীবিত আছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের কবরকে নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের দ্বীনী সমস্ত খেজমতকে কবুল করুন এবং ওনার রেখে যাওয়া সবথেকে বড় স্বপ্ন, যেটা আল্লাহর জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠা করা, এই প্রতিষ্ঠার কাজে যেন আমরা নিয়োজিত হতে পারি, সর্বাত্মক চেষ্টা করতে পারি, আমাদের জীবনকে উৎসর্গ করে দিতে পারি। তাহলে ওনার আত্মায় শান্তি পাবে। শুধু ওনার নাম স্থাপনায় লিখে ওনার আত্মায় শান্তি পাবে না। ওনার সবচেয়ে বড় জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ময়দানে প্রত্যন্ত অঞ্চলে শুধু একই স্লোগান ছিল, আল্লাহর জমিনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। সুতরাং এই আয়াতের আমল করে সমাজ থেকে আমরা যদি ফাহিশা কাজগুলো দূর করতে চাই, ফাহিশা কাজ দূর করতে চাই, সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে চাই, সুন্দর সমাজ গড়তে চাই, তাহলে আদর্শবান মানুষ, নীতি নৈতিকতায় ভরপুর, তাকওয়াপূর্ণ ভরপুর এই ধরনের সুন্দর মানুষ, সেলিম ভাইয়ের মতো মানুষদেরকে যদি আমরা ক্যাবিনেটে পাঠাতে পারি, পার্লামেন্টে পাঠাতে পারি, সমাজের এবং রাষ্ট্রের গুরু দায়িত্ব দিতে পারি, তাহলে আমাদের এই সমাজের থেকে সমস্ত ফাহিশা দূর হয়ে যাবে, অন্যায় দূর হয়ে যাবে, জুলুম নির্যাতন দূর হয়ে যাবে, সুন্দর সোনালী সমাজ প্রতিষ্ঠা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অক্ষতভাবে দেশ এবং জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو التواب الرحيم وآخر دعوانا أن الحمد لله رب العالمين। আমি অনুরোধ করব আমাদের সম্মানিত নায়েবে আমির সাহেব জনাব মোস্তফা-উদ্দিন ভাইকে সামান্য কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের সুদূর নরসিংদী থেকে এসেছেন আমাদের মুফতি মৌলানা নজমুল ইসলাম ভাই। আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী ছাত্রাবাসের উদ্যোক্তা হলেন আমাদের ABM নাসিম ভাই। আমরা নাসিম ভাইয়ের হায়াত কামনা করছি। পাশাপাশি উনি যে এই যে মহৎ উদ্যোগ নিলেন, আমরা দোয়া করব ওনারকে সামনে রেখে আমরা ওনার পিছে পিছে থাকবার, এইটা যেন বাস্তবায়ন হয়, আমরা এই আশা পোষণ করছি। পাশাপাশি এই যে সাঈদী সাহেবের নাম আমরা দিছি, ওইটা যেন ওনার জন্য সদকায়ে জারিয়া হিসাবে আজীবন এটা প্রতিষ্ঠা থাকে। আর বিশেষ করে এই ছাত্রাবাস প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো, এই ছাত্রাবাসে যদি আমরা ছাত্রদেরকে রেখে পড়াশোনা করাতে পারি, তাহলে তারা যে এখন মোবাইলের যে সমস্যা, এই সমস্যা থেকে তারা মুক্ত হতে পারবে। পাশাপাশি স্কুলের আরো রেজাল্ট দিন দিন আরো ভালো হবে, এই উদ্দেশ্যেই আমরা এটা করছি। আল্লাহ
পাক যেন আমাদের সবাইকে এই ছাত্রাবাস সম্পূর্ণ করার ব্যাপারে যতটুকু সাধ্য আছে, স্বাদ আছে, সবগুলা যেন আমরা উজাড় করে এই ছাত্রাবাসকে আমরা সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই তৌফিক কামনা করে আপনাদের সবাইকে মুবারকবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।